আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব Huawei ফোনের মধ্যে কিভাবে Google Play Store ডাউনলোড করবেন, ইনস্টল করবেন GBOX ব্যবহার করে। তো একদম সহজ পদ্ধতি। এই পদ্ধতি ব্যবহার করে আপনারা চাইলে যেকোনো Huawei মোবাইলের মধ্যে, যেকোনো Huawei ট্যাবের মধ্যে, যেকোনো Huawei ডিভাইসের মধ্যে আপনারা ব্যবহার করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, ইনস্টল করতে পারবেন। তো আজকে আমি Huawei Nova Y90 এর মধ্যে করে দেখাবো। এর আগে আমি Huawei Nova Y70 এর মধ্যে করে দেখিয়েছিলাম। তো আমি প্রথম দেখিয়ে নিই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে Huawei Nova Y90 আমার ফোনটি। তো যদি আপনার কারো ওল্ড ফোন হয়ে থাকে, অন্য ফোন যদি হয়ে থাকে, যদি আপডেট না করেন তাহলে অবশ্যই প্রথমে একবার আপডেট করে নেবেন। তো যদি আপডেট করা থাকে তাহলে কোনো সমস্যা নেই। যদি আপডেট করা থাকে, আপডেট করার কোনো দরকার নেই। তো এরপর আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, গুগল ক্রোম বলেন বা গুগল বলেন, যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করবেন। ওপেন করে সেখানে লিখবেন gboxlab.com, gboxlab.com, gboxlab.com লিখে গো করে দেবেন, ওপেন করবেন। এরপরে একটি নর্মাল একটি পেজ ওপেন হবে, আপনারা দেখতে পাচ্ছেন। ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন, ফ্রি ডাউনলোড, এরপরে ডাউনলোড। তো ডাউনলোডটি আপনার নেটের উপর ডিপেন্ড করবে, একটু অপেক্ষা করতে হবে ডাউনলোডটি কমপ্লিট হওয়ার জন্য। তো এটা একদম সহজ পদ্ধতি। এই পদ্ধতি ব্যবহার করে আপনারা চাইলে যে কোনো Huawei ফোনের মধ্যে ডাউনলোড করতে পারেন। আগে জিবক্সের মধ্যে গুগল প্লে স্টোর ছিল না, বা আপনারা অনেকেই অ্যাপ গ্যালারির মধ্যে জিবক্স পেয়ে যাবেন, অথবা আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম ইউটিউব ডাউনলোড করলে জিবক্স এসে যাবে, তবে সেখানের মধ্যে গুগল প্লে স্টোর নেই। তো gboxlab.com থেকে যদি জিবক্স ডাউনলোড করেন তাহলে সে সাথে গুগল প্লে স্টোর এসে যাবে। সেখান থেকে আপনারা সাইন ইন করতে পারবেন। নর্মালি যে কোনো অ্যাপস আপনারা গুগল অ্যাপস আপনারা ডাউনলোড করতে পারবেন, যে কোনো অ্যাপ ডাউনলোড করতে পারবেন, এবং আপনার ইউটিউবে সাইন করতে পারবেন, ম্যাপ সেভ করতে পারবেন, এরপরে হোয়াটসঅ্যাপ ব্যাকআপ এবং রেস্টোর করতে পারবেন। সব কিছু আপনারা আগের মতো করতে পারবেন, যেটা আমি জিএসপেসের মধ্যে দেখিয়েছিলাম গুগল প্লে স্টোর ডাউনলোড করার জন্য। একই নিয়মে আপনারা জিবক্স থেকে ডাউনলোড করবেন। তো জিএসপেসের মধ্যে একটি সমস্যা ছিল, সেটা লিঙ্ক যেটা হতো ডিসক্রিপশন মধ্যে লিঙ্ক দিতাম। তো এটাও ডিসক্রিপশন মধ্যে লিঙ্কটা দিয়ে দিব, জাস্ট এটা একদম ইজি, ডাইরেক্টলি আপনারা ডাউনলোড করতে পারেন জিবক্সের নিজস্ব ওয়েবসাইট থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড প্রায় কমপ্লিট হতে যাচ্ছে, তো অপেক্ষা করতে হবে আপনার। তো ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখান থেকে ডাইরেক্ট ইনস্টল করতে পারবো। দেখতে পাচ্ছেন ইনস্টল অপশন এসে গেছে, অথবা আপনারা ফাইলে গিয়েও ইনস্টল করতে পারবেন। এরপরে ইনস্টল করলাম, এরপরে ডান। হোম পেজে গেলাম, হোম পেজে গিয়ে ওপেন করি, এখান থেকে ওপেন করা যাবে। তো জিবক্স এখানে এসে গেছে, আমি এটা স্ক্রল করে এই জায়গায় নিয়ে যাই, পাশে নিয়ে গেলাম। ওকে, জিবক্স ওপেন করলাম, এগ্রি, অ্যালাউ, কনফার্ম। দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোর ইনস্টল অ্যাপসের মধ্যে এসে গেছে এই জায়গায়। তো সেটা আমি এখানে আরও কিছু রেকমেন্ডেড অ্যাপস রয়ে গেছে, আপনার গুগল রিলেটেড অ্যাপস, এরপরে প্লাস ওভার, ইউটিউব এবং ফেসবুক লাইট, ইনস্টাগ্রাম, অনেক কিছু রয়ে গেছে। তো এখান থেকে আপনার চাইলে প্রেস করে ডাইরেক্ট গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, অথবা গুগল প্লে স্টোর ওপেন করে ডাউনলোড করতে পারবেন। তো আমি গুগল প্লে স্টোর ওপেন করলাম, প্রথমে অ্যালাউ, অ্যালাউ, এরপর অবশ্যই প্রথমে সাইন ইন করতে হবে, সাইন ইন। এরপরে ইমেল রাখলাম, ইমেল এবং পাসওয়ার্ড, এরপর আই এগ্রি। তো প্লে স্টোর ওপেন হয়ে গেছে। তো এখান থেকে এখন আপনি আপনার প্রয়োজনীয় যে কোনো অ্যাপস ডাউনলোড করেন, ইনস্টল করেন, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন আমি প্রথমে এখান থেকে ইউটিউব ডাউনলোড করি, ইনস্টল। তো ইউটিউব ইনস্টল হোক, এরপরে আমি আরেকটা সিলেক্ট করি, এরপরে ম্যাপস, ম্যাপ সিলেক্ট করলাম, ইনস্টল। তো দেখতে পাচ্ছেন একদম কোনো সমস্যা নেই। আমি এখন প্লে প্রোটেক্ট গেলাম, নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, একদম কোনো সমস্যা নেই। ইউটিউব ডাউনলোড হয়ে গেছে, অ্যাড করলাম। তো যেটা অ্যাড করলে আপনি ডাইরেক্ট এখানে এসে যাবে। যদি অ্যাড না করেন, যদি ভুলে অ্যাড না করেন, তাহলে এখান থেকে প্রেস অ্যান্ড হোল্ড করে ক্রিয়েট শর্টকাট করা যাবে। তো ইউটিউব ওপেন করলাম, দেখতে পাচ্ছেন। এরপরে আমি সার্চ দিলাম ইউনিক মিজান, দেখতে পাচ্ছেন এসে গেছে আমার। ইউটিউব স্মুথলি চলতেছে, এবং বক্স ডাউনলোড করার পরে মোবাইল কোনো হ্যাং বা কোনো সমস্যা করতেছে না। নর্মালি ইজিলি আপনারা যেরকম নর্মাল স্মুথলি ইউজ করতেন একইভাবে। তো ম্যাপসও ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, অ্যাড করে দিলাম। এরপরে আমি আমার সেকেন্ড চ্যানেল যেটা রয়েছে এটাতে গেলাম, দেখতে পাচ্ছেন আমার সেকেন্ড চ্যানেল, ব্লগ চ্যানেল। তো দেখতে পাচ্ছেন স্মুথলি চলতেছে, কোনো সমস্যা নেই। এবার আপনারা চাইলে আপনার যে কোনো Huawei ফোনের মধ্যে আপনারা একই নিয়ম ব্যবহার করে করতে পারবেন। ম্যাপসটা ওপেন করলাম, ম্যাপস ওপেন করার পরে সার্চ দিলাম একটা লোকেশন, রাকমল, সার্চ দিলাম, এরপরে ডাইরেকশন। দেখতে পাচ্ছেন স্মুথলি এসে গেছে। তো অবশ্যই খেয়াল রাখবেন আপনার লোকেশনটা অন রাখতে হবে, লোকেশন জিপিএস অন করার ক্ষেত্রে, ম্যাপস ব্যবহার করার ক্ষেত্রে। তো একদম স্মুথলি আমি বক্স ডাউন করলাম, দেখতে পাচ্ছেন মোবাইল কোনো হ্যাং বা কোনো সমস্যা হচ্ছে না, একদম ইজিলি ব্যবহার করা যাচ্ছে।
তো এইভাবে আপনারা চাইলে যে কোনো অ্যাপস এখান থেকে গুগল রিলেটেড বলেন, নন গুগল রিলেটেড যে কোনো অ্যাপস আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন একদম ইজিলি। তো হোয়াই রিলেটেড যারা হোয়াই ব্যবহারকারী রয়েছেন, হোয়াই জন্য একটি সারপ্রাইজ এর অ্যাপস। আগে অনেক পদ্ধতি রয়েছে, এখন জিবক্স যেটা অরিজিনাল গুগল প্লে স্টোর মতো এসে গেছে। তো এর মধ্যে আপনারা যে কোনো অ্যাপস নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন, যে কোনো ফোনের মধ্যে আপনার ব্যবহার করতে পারবেন, আপনার হোয়াটসঅ্যাপ বলেন যে কোনো অ্যাপস ব্যবহার করতে পারবেন। তবে আমি ইউএইতে থাকার কারণে বিকাশ অ্যাপস ট্রাই করতে পারতেছি না। তো অবশ্যই আপনারা যারা দেশের মধ্যে রয়েছেন, যদি কেউ ভিডিওটি দেখতে পান অবশ্যই আশা করি দেখবেন ইনশাল্লাহ। তো বিকাশ অ্যাপস এবং বিকাশ পাঠাও নগদ যে অ্যাপসগুলো রয়েছে সেগুলা ইনস্টল করে ট্রাই করে দেখবেন হচ্ছে কিনা। যদি হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা আমি সঠিক বলতে পারতেছি না। তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। যদি ভালো লেগে থাকে, উপকৃত হয়ে থাকেন, অবশ্যই লাইক দিবেন, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।